আমরা যে বেদের সমাজদের মারা আমরা অনেক কষ্ট করি, সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের আর কষ্টকে কষ্টই মনে হয় না। আমি আশা করব আমার যা না হইছে আমার মেয়েদের দিয়ে আমি তাই করব। ওরা ভবিষ্যতে একটা করি খাবে, ওইটাই তো আমার শান্তি, আর এরপর কিছু আছে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। পৃথিবীর সব মারাই কষ্ট করে, কিন্তু আমরা যে বেদের সমাজদের লোকেরা মহিলারা আমরা মারা আমরা অনেক কষ্ট করি, তাদের থেকে আমরা অনেক কষ্ট অনেক মেহনতি করি। এই কষ্ট কোনো উপরের কোনো সহজাতি কোনো লোকেরা হেরা করে না। মা তো মাই হয়। আমি যেভাবে দেখবো আমার সন্তান এইভাবে কি অন্য কেউ দেখতে পারবো? কেউ দেখতে পারবো না। কিন্তু আমাদের নসিব খারাপ হয়েছে, বললাম আমাদের বেদের সমাজের মহিলারা আমরা গ্যারাম কাজ না করলে মনে করেন আমাদের সন্তান কিংবা আমাদের পেটে ভাত পড়ে না, আমাদের পোলাপানির আমরা ভরণ পোষণ দিতে পারতেছি না। আমাদের ছোটকাল থেকে কষ্ট, জন্মের পর থেকে মায়ের একদম বৃদ্ধ থাকতেও আমাদের কষ্ট। আমরা আগে চুরি পিতা বেচতাম, হ্যাঁসের থালা বাসন বেচতাম, নদীতে আগে মাছ ধরতাম, মোহন মাছ ধরতে পারি না, অনেক কষ্ট করি খাই। তারপর মনে করেন এই গ্রামে যাই, বাচ্চাটা থুয়ে যায়, এরপর মনে করেন এই চিন্তা টেনশন থাকে, মা ছাড়া কি কেউ কারো সন্তান দেখতে পারে? এই মনে করেন এই থুয়ে জানলা আমার বাচ্চা পানিতে পড়লো না, রাস্তায় গেল না, কেউ ধরে লিয়ে গেল, খাইলো না খাইলো, আবার আসি বিকালবেলা কাজ কাম কইরা আয়া বাচ্চারে এই মনে করেন ময়লা কাপড় চোপড় থাকে এগুলো পরিষ্কার করি, বাচ্চারে খাওয়াই। আবার ধরেন বাচ্চা অসুস্থ হয়ে যায়, এই বাচ্চা থুয়েও আমরা কাজ কাম করে থাকতে, আমরা বাচ্চারে অনেক কষ্ট করে লালন পালন করি, পড়াশোনা করাই। আমাদের পারতলে মাটি নাই, মাথার উপরে ছাদ নাই, আমরা নদীর উপরে বসবাস করি, আমাগো বাপ দাদা কোনো কারো দিকটা নেই। আমরা কাজে কামে যাইগা, তারা লালন পালন করে দেখে, তারা সহযোগিতা করে, তাগুলোকে তো চলতে পারতাছি। মায়েরা যোজন যোজন দূর থেকেও যেন মমতার আঁচলে আমাদের জড়িয়ে রাখেন। সুমি খাতুনের গল্পটাও যেন তেমনই। দেশের থেকে আইসি, গ্রামের থেকে চলে খাওয়া লাগবে, রুম ভাড়া আছে, মিয়া স্কুলে যায়, বড় মিয়া তার পড়াশোনার খরচ আছে, 5 বছরের একজন আছে, ওকে রাইখে যায়। আবার সন্ধ্যার সময় আইসে কাজকাম করা লাগবে, বাসারও কাজকাম করা লাগবে, বাইরেও করা লাগবে। সবসময় বাচ্চাদের কাছে মন থাকে আমার, আমি চাকরি করা লাগবে, তারপরে বাচ্চাদেরও সময় দেওয়া লাগবে, তা তো দিতে পারি না। এর জন্যই আমার খুব কষ্ট হয়। কষ্ট হইলে আমি কি করব? চাকরি তো করা লাগবে, বাচ্চাদের জন্যই করা লাগবে। বাসায় সবসময় মনটা থাকে বাচ্চাদের কাছে, কোথায় গেল, কি খাইলো, কোন জায়গায় গেল কি না, একা থাকে, অনেকটাই খারাপ লাগে। ওদেরও খারাপ লাগে, মাদেরও খারাপ লাগে। আমি চাকরি না করলে তো আমার মেয়েদের মানুষ করতে পারবো না, বড় বানাইতে পারবো না। এখন চাকরিও করা লাগবে, মেয়েদের আদরও করা লাগবে, তার জন্যই আমার চাকরিটা করা। আমার পড়াশোনাটা হয় নাই। আমি আশা করব আমার যা না হয়েছে আমার মেয়েদের দিয়ে আমি তাই করব। আমার আশাটা আমার মেয়েদের দিয়ে পূর্ণ করব। মায়ের কাছে অনেক অনেক জিনিস শেয়ার করে, যা বাবার কাছে শেয়ার করতে ভয় পায় এবং লজ্জা করে, আর মায়ের কাছে শেয়ার করলে সেটা সমাধান হয়। সংসারে মায়ের কর্তব্য বেশি এবং ছেলে মেয়েকে লালন পালনের করার জন্য মায়ের অধিকার বেশি হয়। মায়েদের কোনো ছুটির দিন নেই, মায়েরা কখনোই ক্লান্ত হন না। মা আমার মুক্ত আকাশ, আবার কখনো সাদা ক্যানভাস। তাই তো সব মায়ের গল্পটা যেন একই। আমি সকালবেলা উঠি, ঘর ধুয়ে ঝাড়ু দেই, মুখ টুক ধুয়ে রান্না বসে দেই, তরকারি রান্না করি, ভাত তরকারি আমি সব সাজে একবারে আমি চলে যাই। আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে আমার স্বামী শুদ্ধে আমি ওই জায়গায় কাজ করি। 6টার সময় আমি আসি, ওই জায়গা থেকে আসি, আবার আগনা ঘর ধুয়ে সবকিছু ঝাড়ে টুরি দিয়ে আমি রান্না বসে দিই। খাটাইয়ার আমার সংসারে কেউ নেই, দেখার মানুষ নেই। ওই জন্য আমার ছেলে লেখাপড়া সারি দিয়ে কর্ম একটু করছে, মধ্যম ছেলে লেখাপড়া করে, ছোট মেয়েকে তো আমি সঙ্গে নিয়েই চলে যাই। আমি যেখানে কাজ করি ওইখানে টাকা পাই, 4,500 টাকা পাই। ওই টাকা দিয়ে আমি মনে করেন চাল ডাল, আবার বাচ্চাদের লেখাপড়ার কাজেও লাগাই। ওই টাকা দিতে হয় না, তবু আমার একটু কাজে লাগে। আমি যে পরিশ্রমগুলো করি সেগুলো আমার স্বামী সন্তানদের জন্যই করি। আমার লেখাপড়া হয় নাই, কিন্তু আমি চাই যে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করুক। বাচ্চাদের অনেক কষ্ট করি লেখাপড়া শিখাইছি, ওরাই বড় হোক, শান্তি থাক। আমার
দেখুক বা না দেখুক সেটা পরের হিসেব। ওরা ভবিষ্যতে একটা করি খাবে, ওইটাই তো আমার শান্তি। আর এরপর কিছু আছে। বাচ্চাদের জন্য দিনরাত পরিশ্রম করে, কিন্তু বড় ছেলেকে পড়াইতে চাইছিল, তার মনের আশা পূরণ হলো না। ওনার স্বামী খুব অসুস্থ ছিল, এমন অসুস্থ ছিল যে মানুষের বাসায় ওনাকে কাজ করতে হতো। বাচ্চাদের প্রতি এমন ভালোবাসা উয়ার যে ওরকম বড় লোকের ঘরও নাই। বড়টা তো কাজে কামে হয়েছে, এখন তো বড়টার লেখাপড়া সেরকম হবে না। এই দুইটি আল্লাহ দেয় মানুষের মতো মানুষ করার জন্য খুব চেষ্টা করতেছে আল্লাহর রহমতে। সমতল থেকে পাহাড়, মায়েদের এই সংগ্রাম চলে সব সময়। পরিশ্রম করতে তো সবারই কষ্ট লাগে। যখনই সন্ধ্যার মুখের দিকে তাকে কষ্ট সব ভুলে যায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না করি, তারপরে পানি নিয়ে আসি, মেয়েকে সাজিয়ে গুজিয়ে খাওয়াইয়ে স্কুলে পাঠাই। তারপরে আমি জুমের কাজে চলে যাই। জুমের কাজের পাশাপাশি আমি আমার স্বামীকে দোকানের কাজে সাহায্য করি, ঘর গুছাই, আবার সন্ধ্যাবেলায় রান্না বান্না করি। কষ্ট করতেছি এই জন্য যেন আমার ভবিষ্যতে ছেলে মেয়েদের যেন এই আমরা যে কষ্টটা করতেছি, আমার মা বাবারা যে কষ্টটা করেছেন, ওই কষ্টটা যেন আমার ছেলে মেয়েদের করতে না হয়, আমার সন্তানদের যেন করতে না হয়। কষ্ট যদি না করি আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি কষ্ট করতে করতে। সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের আর কষ্টকে কষ্টই মনে হয় না। কষ্ট না করলে তো আর কষ্ট মিলবে না। মা হিসেবে সন্তানের জন্য এতটুকু কষ্ট তো আমাদের করতেই হবে। মুখীকে দেখলে বোঝা যায় যে মাদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। হাজবেন্ডকে ও সহযোগিতা করতে হয় দোকানে। খুব পরিশ্রমী একজন নারী বলবো, আর মা হিসেবেও খুব ধৈর্যশীল একজন মা। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।